This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে মালদায় লঙ্কাকাণ্ড, তৃণমূল কর্মী রক্ত ঝরলো সেখানে। ব্যাপারটা এই জেলাতে নতুন নয়, আমরা জানি এখানে হতেই থাকে, তবে এবার কখন হলো সেটা একটু মাথায় রাখতে হবে, যে কারণে এবার একটু আলাদা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ব্যস্ত, তার মধ্যে উত্তরের এই জেলায় খুনোখুনি। শুধু তাই নয়, তার দলের কর্মীর প্রাণ গেল। এরপরেও শাসকের মাথা ব্যথা যদি এই ঘটনায় না বাড়ে, তাহলে কিন্তু সেটা নিয়ে সংশয় থাকছে। তৃণমূল কর্মী সুবল ঘোষের পরিবার এখনো বিশ্বাস করতে পারছে না, এ কি হয়ে গেল। ইংরেজবাজার থানা এলাকার মহদীপুর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি, রক্ত ঝরেছে সেখানেই। বাবাকে মেরেছে, কোপ মেরেছে, একাধিকবার কোপ মেরেছে, একবার কোপ না, গলার শ্বাস না লিখে দিয়েছে। কতজন ছিল ওরা? ওরা 6-7 জন মিলেছে। অনেক দিন ধরে মানে আমার জামাইবাবু তো টিএমসি করে, ওরা মানে বিরোধী পার্টি বিজেপি করে, তো ওরা মানে অনেক দিন ধরে তকাতকি চলছিল, তো ওরা অনেক দিন ধরে প্ল্যান করেছিল। মারাত্মক অভিযোগ, হামলাকারীরা নাকি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারপর তারা করে সুবল ঘোষকে। তিনি গিয়েছিলেন নিমন্ত্রণ বাড়িতে, কিন্তু ফেরা হলো না। পিছু ধাওয়া করে ধরে ফেলে দুষ্কৃতীরা, তারপর কুপিয়ে খুন। যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে। মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ। যারা এই নৃশংসভাবে খুন করেছে সুবলকে, তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি। আসলে আজকাল এই বিশ্বাস করাটাই মুশকিল। জানুয়ারিতে কি হয়েছিল? জেলার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে মরতে হয়েছিল কিভাবে? প্রাণে বাঁচতে দৌড়ে দোকানে ঢুকে যান তিনি। তাড়া করে সেখানে ঢুকে তাকে গুলি করে মেরেছিল দুষ্কৃতীরা। তারপরেও একের পর এক খুন হয়েছে জেলায়, এটাই যেন রোজনামচা। বিজেপির অভিযোগ, দায় সম্পূর্ণ তৃণমূলের। এক্ষেত্রেও তাই। তৃণমূলের নেতৃত্ব যখনই সক্রিয় হচ্ছে ওই এলাকায়, তখনই একটার পর একটা খুন, রাহাজানি, মার্ডার, সমস্ত রকম সমাজের যে কাজ, নোংরা কাজ, সেই কাজ আবার মহদীপুর জুড়ে উঠে আসছে। খুনের ঘটনায় শাসক বিরোধী চাপানোতর নতুন কিছু না, কিন্তু প্রশ্ন হলো পুলিশ প্রশাসন কি করছে এমন একটা সময় যখন মুখ্যমন্ত্রী নিজে উত্তরে, তখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে কেমন ছবি উঠে আসছে। দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার সবে জেলা কমিটির চেয়ারম্যান পদে বসেছেন, তখনই এমন ঘটনা। রক্ত ঝরছে তৃণমূলেরই। কি প্রমাণ হচ্ছে এতে? মালদা জেলা অপরাধীদেরই স্বর্গরাজ্য। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।